আশা জাগিয়েও সিঙ্গাপুরের বিপক্ষে 2-1 গোলে হার বাংলাদেশের। গুরুত্বপূর্ণ ম্যাচে শুরু থেকে দেখা গেছে একাধিক ভুল পাসের মোহরা, আর যোগ্য ফিনিশারের অভাব তো ছিলই। তবে দিন শেষে ম্যাচের অতিরিক্ত সময়ে রেফারির পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্ত বড় বিষয় হয়ে উঠেছে জয় পরাজয় নির্ধারণে। 93 মিনিটে বাঁ প্রান্ত থেকে আক্রমণে যাওয়া মোহাম্মদ ফাহিমকে আটকাতে মরিয়া হয়ে ওঠেন ডিফেন্ডার ইরফান নাজিব। ঢাল হয়ে প্রথমে পেছন থেকে হাত দিয়ে টেনে ধরার চেষ্টা করেন, ব্যর্থ হলে সামনে পা বাড়িয়ে ফেলেই দেন আগুয়ান গতিতে থাকা ফাহিমকে। বক্সের ভেতরে ফাউলের ক্ষেত্রে সাধারণত রেফারি সরাসরি পেনাল্টি কিকের বাঁশি বাজান, কিন্তু বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে ঘটেছে এর উল্টো চিত্রই। এ নিয়ে রেফারির সিদ্ধান্ত জন্ম দিয়েছে সমালোচনার। Tootie Twist chewing gum. শুধু তাই নয়, ম্যাচে রেফারির আচরণে অসন্তুষ্ট বাংলাদেশ দলের ফুটবলার থেকে শুরু করে ম্যানেজমেন্টের সবাই। অবশ্যই তো আমাদের এটার কমপ্লেনে থাকবে, আমরা অবশ্যই তো একটা সময় বার থাকে দেওয়ার জন্য। তো আপনারা জানেন যে যতটুকু বলার ততটুকু আমরা ম্যাচ কমিশনারকে গতকালকে জানিয়েছি। ম্যাচ কমিশনার বলেছে যে আমি আমার রিপোর্টে রাখছি তোমাদের এগুলা লিখিত সিস্টেমের অভিযোগ আছে, সেগুলার তো আছে, সেগুলো আসলে আমাদের বোর্ড ডিসিশন নেবে সেই লিখিত অবজেকশনগুলো। ম্যাচে বিতর্কের জন্ম দিয়েছে আরও একটি ঘটনা। বাংলাদেশ দলের খেলোয়াড় পরিবর্তনে সময় ক্ষেপণের ঘটনা গ্যালারিতে বসা দর্শকের পাশাপাশি দেখেছে ফুটবল বিশ্ব। শেখ মোরসালিন এবং আলামিনকে মাঠে নামানোর সময় ঘটে এই ঘটনা। সে সময়ও ম্যাচ বাংলাদেশের হাতের বাইরে চলে যায়নি। বদলি খেলোয়াড় নিয়ে নাটকে খেলা কিছুক্ষণ বন্ধ থাকায় ভাটা পড়ে ম্যাচের গতিতে। এ নিয়ে ম্যাচ অফিশিয়ালদের ভুলের কথা জানিয়েছেন দলের ম্যানেজার আমির খান। আমরা যখন ওই চেঞ্জিংয়ে গেছি, তার চেঞ্জিংয়ের আগে কিন্তু 2টা প্লেয়ার গেছি, মানে আমাদের 2টা প্লেয়ার আগে, এখানে 4টা বোর্ড ছিল। তো আমরা 4টা বোর্ড নিয়ে যখন গেছি, আমরা যখন দিয়েছি তখন ওই 4টা বোর্ডের আগে দেখা যাচ্ছে যে সে ওদের প্লেয়ারকে নামিয়ে দিচ্ছে। এএফসিকে লিখিত অভিযোগ জানানোর পর কি সিদ্ধান্ত নেয় এশীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি, সেটি এখন দেখার অপেক্ষা। শরীফ রওশন, এখন, ঢাকা।